এমএস ওয়ার্ডে আমরা ঠিক এরকম একটি স্টুডেন্ট আইডি কার্ডের ডিজাইন তৈরি করব। আর প্রথমে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে নিই। এবার আমরা ইনসার্টে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামায় ডান দিকে সরে আসি। এই শেপটার সাইজ আপনারা যে কোনো একটা সাইজ রাখতে পারেন, যে কোনো একটা সাইজে রাখা যাবে। সেটা হচ্ছে যে আমরা রাখতে পারি, সেটা হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি এবং হচ্ছে ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি। আর কালার রেজুলেশন আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। এবার হচ্ছে আমরা আবারও ইনসার্টে ক্লিক করে নিই, তারপর হচ্ছে শেপে ক্লিক করি। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামায় ডান দিকে সরে আসি। আমরা এখান থেকে এটাকে এই পর্যন্ত তৈরি করে দিই। এবার হচ্ছে এর কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা রেড কালার করছি। শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এখান থেকে নো আউটলাইনে ক্লিক করি। এর একটা কপি করে নিই, কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং হচ্ছে এটাকে আমরা মাঝামাঝি দিকেই আবার এটাকে দিয়ে দিচ্ছি ঠিক এই জায়গায়। আর এর কালারটাকে আমরা চেঞ্জ করব। শেপ ফিলে ক্লিক করে আমরা এখান থেকে আসবো গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট থেকে এসে মোর গ্রেডিয়েন্টে ক্লিক করি। এখান থেকে 2 কালার সিলেক্ট করে নেওয়ার পর ফার্স্ট কালারটা আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। আমি রেডে সিলেক্ট করছি। আবার নিচের দিকে আমরা এই কালারটাকে যে কোনো একটা কালার সিলেক্ট করি। 2 কালার আমরা এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করে নিই, এইদিকে সিলেক্ট করছি। আমরা এখান থেকে কালার 2 কালার আমরা একটু হালকা এবং হচ্ছে ডিপ কালার সিলেক্ট করি এবং হচ্ছে ওকে লেখাতে ক্লিক করি। আর এটাকে আমরা একটু ছোট করে নিই আর এদিক থেকে মিলিয়ে নিই। এভাবে মিলিয়ে নেওয়ার পর আমরা এই জায়গায় একটা লোগো ইনসার্ট করব। লোগো ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করতে হবে। এবার হচ্ছে দিস ডিভাইস ইমেজ থেকে আমরা এখান থেকে একটা লোগো সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে নিই। এবার হচ্ছে র্যাপ টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করি। এই লোগোটাকে আমরা ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর এই জায়গায় লোগোটা বসাই দিই। লোগো ইনসার্ট করার পর আমরা ইনসার্টে ক্লিক করে নিই। এবার হচ্ছে এখান থেকে ওয়ার্ড আর্টে ক্লিক করে প্রথমের ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে টাইপ করে নিচ্ছি। এবার হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করার পর আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করি। আমরা এই লেখাটাকে ছোট করে নিই। ছোট করে নেওয়ার পর লেখাটাকে ঠিক এই জায়গায় বসাবো। আরও একটু লেখাটাকে ছোট করে নিচ্ছি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করে নিই। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন নিয়ে নিচ্ছি। এবার নিচের দিকে আমরা এখান থেকে লিখব স্টুডেন্ট আইডি কার্ড। এই লেখাটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিতে পারি কন্ট্রোল ডি প্রেস করে। আর তার আগে আমরা এখানে ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করে নিই। এই শেপটাকে নেওয়ার পর আমরা এখানে বাম বাটন চেপে ধরে এখানে একটা শেপ তৈরি করে দিই। এই জায়গায় আমরা লিখব স্টুডেন্ট আইডি কার্ড। এটাকে এখানে রেখে এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। শেপ ফিলে ক্লিক করে নিই। এখান থেকে আমরা চলে আসছি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট। এবার এখান থেকে 2 কালারে ক্লিক করার পর উপরের কালারটাকে আমরা চেঞ্জ করে দিই। নিচের কালারটাকে আমরা অন্য একটা কালার দিয়ে আমরা গ্রেডিয়েন্টটাকে ভার্টিক্যালি ক্লিক করে এখানে ক্লিক করে তারপর ওকে লেখাতে ক্লিক করছি। এবার এর শেপ আউটলাইনটাতে ক্লিক করে নো আউটলাইন করে নিই। এবার এর উপরে আমরা একটা লেখা বসাবো। এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিই। এই লেখাটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেওয়ার পর এই লেখাটার উপরে নিয়ে আসি। লেখাটাকে ছোট করে নিই। এই লেখাটাকে ছোট করে এডিটে ক্লিক করে নিই। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এখান থেকে এডিট টেক্সট। এবার আমরা এখানে লিখে দিই স্টুডেন্ট আইডি কার্ড। তারপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করে এই লেখাটাকে আমরা একটু বড় করে নিই। এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন আমরা এখানে বসাবো। ইনসার্টে ক্লিক করে নেওয়ার পর আমরা এখান থেকে শেপে ক্লিক করছি। আমরা এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করে নিই। টেক্সট বক্স তৈরি করা হয়ে গেলে আমরা এখানে বেশ কিছু ইনফরমেশন এখানে বসাবো। যেমন প্রথমে লিখছি স্টুডেন্ট নেম। এখানে আমরা লিখি স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ক্লোন দিয়ে দিচ্ছি। নিচের দিকে এন্টার প্রেস করার পর আমরা এখানে লিখি ক্লাস, তারপর হচ্ছে ক্লোন দেওয়ার পর এন্টার চাপ দিই। এবার হচ্ছে এখানে লিখি রোল নাম্বার ক্লোন দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো লেখাকে সিলেক্ট করে হোমে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইন স্পেসিং থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটাতে ক্লিক করে নিই এবং হচ্ছে ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিই। তারপর নিচের দিকে আমরা এখানে লিখে দিই জেন্ডার। নিচের দিকে আমরা এখানে জেন্ডার। আর এই ক্লোনগুলোকে আমরা ট্যাব বাটন প্রেস করে সিরিয়াল করে রাখতে পারি। এই লাইনটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি এখানে। আর এই লাইনটা যেন দেখা না যায় সেজন্য আমরা টেক্সট বক্সে ক্লিক করে শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করি, তাহলে লাইনটা এখানে শো করবে না। আর এখানকার নিচে যে শেপটা আছে এটাকে আরেকটু বড় করে নিই। এবার হচ্ছে এখানে আমাদের নামগুলো বসাতে হবে। যেমন স্টুডেন্টের নাম আমরা এখানে টাইপ করে নিচ্ছি। তারপর নিচের দিকে ক্লাস আমরা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা ক্লাস আমরা বসাই দিতে পারি। রোল নাম্বার আমরা এখানে বসাই দিই এবং হচ্ছে জেন্ডার এখানে টাইপ করে নিই।
এবার এখানে একটা ছবি ইনসার্ট করতে হবে, ছবির বক্স শেপে ক্লিক করার পর এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর বাম বাটন চেপে ধরে এখানে একটা শেপ তৈরি করে নিই ঠিক এভাবে। আর এটাকে আমরা ডানে বামে সব দিকে এটাকে মুভ করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো যেখানে সহজ হয়, সুন্দর হয়। এবার আমরা এখান থেকে শেপ ফিলে ক্লিক করার পর পিকচারে ক্লিক করি। পিকচারে আমরা ব্রাউজ ক্লিক করছি, এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট লেখাতে ক্লিক করলে পিকচারটা এখানে আসবে। এর নিচের দিকে আমরা ইনসার্টে ক্লিক করার পর আমরা শেপে ক্লিক করে নিই। শেপে ক্লিক করার পর এখান থেকে টেক্সট বক্স নিচ্ছি, টেক্সট বক্স থেকে আমরা এখান থেকে শুরু করে বাম বাটন চেপে নিচের দিকে নামায় ডান দিকে সরে আসি। ঠিক এখানে একটা টেক্সট বক্স নেই, এই বক্সের কালারটাকে আমরা চেঞ্জ করে এটা কালার দিয়ে দিই। এবার আমরা এখানে এই বক্সটাকে একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিই। এবার আমরা এখানে টাইপ করি, প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার টাইপ করছি, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই। এবার আমরা এই দিকে টাইপ করি ইমেল অ্যাড্রেস। এই লেখাগুলোকে আমরা ঠিকঠাক করে রেখে এই লেখাগুলোকে সিলেক্ট করে এর কালারটাকে আমরা হোম থেকে আমরা ফন্ট কালারটাকে চেঞ্জ করে আমরা এর কালারটা করছি হোয়াইট কালার। আর মাঝামাঝি আমরা একটা দাগ দিয়ে দিই, আর এই লাইনটাকে আমরা নো আউটলাইন করব। টেক্সট বক্স থেকে আমরা শেপ আউটলাইন থেকে এখান থেকে নো আউটলাইন করে দিচ্ছি। আর মাঝামাঝি আমরা একটা সাদা দাগ বসাবো, ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে শেপে ক্লিক করে নিই। এখানে লাইনে ক্লিক করার পর এখান থেকে একটা লাইন মাঝামাঝি দিকে টেনে দিই। এই লাইনটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি এখান থেকে। ব্যাস, আমাদের কাজ শেষ। ঠিক এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডে আমরা স্টুডেন্ট আইডি কার্ডের একটা ডিজাইন তৈরি করতে পারি।